ভোরের আলো ফোটার আগে নেমে এলো আতঙ্কের ছায়া। ধানগড়িয়ার ছোলাখালীর শান্ত গ্রাম জীবন ভেঙে দিল দাঁতলের তাণ্ডব। প্রায় 25টি হাতির বিশাল দল আচমকাই ঢুকে পড়ে লোকালয়। আর মুহূর্তের মধ্যেই 70 রোয়া ধানের জমিতে শুরু হয় ভয়াবহ ধ্বংসযজ্ঞ। বিঘের পর বিঘে ফসল মাটির সাথে মিশে গেল দাঁতলের পায়ের নিচে। সার মিশ্রিত চাষের সারা বছর পরিশ্রম ধ্বংস হয়ে গেল চোখের সামনে। গ্রামবাসীরা মরিয়া চেষ্টা করলেন জমি বাঁচাতে, কিন্তু দাঁতলের সামনে সেই চেষ্টা রইল ব্যর্থ। ঘন্টা খানেক ধরে তাণ্ডব চালিয়ে পরে জঙ্গলের দিকে ফিরে যায় হাতির দল। কৃষকদের অভিযোগ, এত বড় একটি হাতির দল গ্রামে ঢুকলেও বন দপ্তরের আধিকারিকের দেখা মেলেনি। তাৎক্ষণিক না থাকায় বেড়েছে ক্ষতির পরিমাণ। এখন ক্ষতিগ্রস্ত চাষিরা একটাই দাবি তুলছে, অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণ। ঝাড়গ্রামে হাতির হানা আর গ্রামবাসীর বুক ফাটা অসহায়ত্ব। প্রশ্ন একটাই, প্রতিবারই কি এমন ধ্বংসের মুখোমুখি হতে হবে অঞ্চলের মানুষদের? কি ঘটেছে? আমার জমিনে প্রচন্ড ধান ক্ষতি করেছে হাতি। আচ্ছা, প্রায় কত বিঘা মতো ক্ষতি হয়েছে? আমার কাঠা 15 মতন। কোন কোন এলাকায় হয়েছে? আমাদের মহুলবনিতে হয়েছে, ধানঘড়ি হয়েছে, তারপরে ডাহিপাল হয়েছে, কুবদাতে হয়েছে। কতগুলো হাতি ছিল? হাতি ছিল 17টা। বন দপ্তর ব্যবস্থা নাই? না, কোনো ব্যবস্থা নেই। হাতি একাই যাচ্ছে, কোনো লোক নেই। প্রতিবার কি একই রকম হয়? হ্যাঁ, প্রতিবারে একই রকম হচ্ছে। ক্ষতিপূরণ পান? ক্ষতিপূরণ এর আগেরটা একটু পেয়েছিলাম। আচ্ছা, এবারেও তো প্রচুর ক্ষতি হয়েছে। হ্যাঁ, বেশি ক্ষতি হয়েছে। বন দপ্তরের লোক এসেছিল? না, কেউ নেই। আচ্ছা, তো মানে ক্ষতিপূরণ পাইনি, এবং আমরা ঋণ করে চাষ করি এবং প্রচণ্ড ক্ষতি হয়েছে আমাদের। আচ্ছা, প্রতিনিয়ত কি হাতি এলাকায় আসছে? হ্যাঁ, মাঝে মাঝে হাতি আসছে। আচ্ছা, কি নাম আপনার? আগ্রু দাস।